শিক্ষার্থীরা সেই আন্দোলনের গত 1 জুলাই থেকে সেই আন্দোলন এখনো চলমান। বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে থেকে সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। সেই আন্দোলনের এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাতের সৃষ্টি না হলেও এই আজ আন্দোলনের এই গতকাল স্মারকলিপি দেওয়ার পরে এবং সেই পর থেকে আজকে আন্দোলন নিয়ে ছাত্রলীগ এবং কোটার শিক্ষার্থীরা তারা হচ্ছে যে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়েছে এবং এখানে আমরা দেখতেছি সেই দুপুর 12টার পর থেকে ছাত্রলীগ এবং হচ্ছে যে কোটার শিক্ষার্থীরা একে অপরকে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে থেকেই তাদের এই সংঘর্ষ চলমান এবং ইটপাটকেল নিক্ষেপ রয়েছে। ভিসি চত্বরে অবস্থান করে এই সংঘর্ষ চলছে এবং কোটার শিক্ষার্থীরা তারা ইতিমধ্যে ব্যাকফুটে চলে গেছে। তারা দীর্ঘ সময় ভিসি চত্বরে অবস্থান নিয়েছিল। তাদের এখন আসলে ছাত্রলীগ পুরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন হল থেকে এসে তারা কোটার শিক্ষার্থীরা এখন তারা চলে যাচ্ছে নিউ মার্কেটের দিকে তাদের অবস্থান হয়েছে এবং আমরা দেখছি কিছু এখানে তারা ভিসি চত্বরটা সম্পূর্ণ ছাত্রলীগ তাদের দখলে নিয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিজয় ৭১ হলে শিক্ষার্থীদের দাবি যে তাদের একজনকে মারপিট করেছে। তারা যখন রাত দুপুর 12টার দিকে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য যখন অবস্থান করছিল তারপরে এখান থেকে এসে এখন তারা পরবর্তী জানতে পারে তাদের কোনো একজন শিক্ষার্থীকে বিজয় ৭১ হলের মধ্যে পিটিয়েছে এরকম দাবি করে দাবিতে তুলে শিক্ষার্থীরা তারা হচ্ছে পরবর্তীতে হলে অভিযান চালায় এবং তারা অভিযানে সেখানে যাওয়ার পরে সেখানে বেশ কিছু সংঘর্ষ হয়। দীর্ঘ সময় সেই সংঘর্ষ এখন বিকেল 4টা বাজে সেই সংঘর্ষ এখনও চলমান। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস রয়েছে সেই বাসে সব শিক্ষার্থী রয়েছে তাদের উপর আসলে এখন ছাত্রলীগ শিক্ষার্থীরা সেখানে যে চাষ করছে আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আসলে পুরা ভিসি চত্বর এলাকা সেটা দখলে নিয়েছে ছাত্রলীগের শিক্ষার্থীরা। এখানে আসলে সংঘর্ষ চলছে, বিভিন্ন এলোপাথারি যাকে যেখানে পাচ্ছে এলোপাথারি আসলে মারধর চলছে এবং শিক্ষার্থীদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এখানে থেকে শিক্ষার্থীদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আমরা এখানে এই জিনিস দেখছি এবং সেই সাথে আসলে এখানে অনেক সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা নিষেধ করছে তারা কোটা না বলে তারা কথা বলছে। আমরা দেখছি এখানে আসলে আবার এক গ্রুপ আর গ্রুপকে ছেড়ে দেওয়ার অনেক বিষয় আমরা দেখছি। এখানে দীর্ঘক্ষণ ধরে সংঘর্ষ চলমান রয়েছে এবং অনেকে ভীতসস্ত হয়ে যাচ্ছে। অভিভাবকরা এখান থেকে রিক্সা করে যাচ্ছে। দুই গ্রুপের মধ্যে চলছে এখানে সংঘর্ষ। হ্যাঁ 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 এখানে গণমাধ্যম কথা বলে না, গণমাধ্যম কর্মীদেরকে আসলে এখন এখানে আমরা দেখছি সে শাসানো হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে হচ্ছে যে এরা পিটিয়ে যারা গাড়ি তুলতে গেছিলো তাদেরকে পিটিয়ে আসলে বের করে দিচ্ছে। হ্যাঁ ওইটা দাঁড়ান মহিলাদের দাঁড়ান ওই যে মহিলা দেখেন আমরা দেখছি এখানে আসলে সংঘর্ষ চলছে। শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ পিটিয়ে এখান থেকে আসলে বের করে দিচ্ছে। যারা ঢাকা ইউনিভার্সিটির গাড়িতে অবস্থান নিয়েছিল তাদেরকে মেরে শিক্ষার্থীরা তাদেরকে ছাত্রলীগ বের করে দিচ্ছে দেখে আমরা দেখছি এখানে সংঘর্ষ চলছে। বাংলার পক্ষে শেখ হাসিনার পক্ষে মুজিবের পক্ষে লাইভ করছেন তাদের যে অ্যাক্টিভিটি তাদের যে ভূমিকা ছিল সেটাকে আপনারা লাইভ করছেন। শান্তিপূর্ণভাবে আমাদের হলে অবস্থান করছিলাম এবং তারা অতর্কিতভাবে আমাদের হলে প্রবেশ করেছে, আমাদের গেস্ট রুম ভাঙচুর করেছে, আমাদের উপর ইট পাটকেল ছুঁড়েছে এবং আমাদের গেট ভাঙচুর করেছে। তারা যেখানে তারা এখানে যারা সংঘবদ্ধভাবে যারা এসেছে তারা কি আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা সেটি আমরা নিশ্চিত না। আমরা এখানে কাউকে চিনি না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দ্বিতীয় বাড়ি আমাদের হলে অবস্থান করছিলাম। হলের মধ্যে সেফ না। হ্যাঁ দেখেন আমরা হলের মধ্যে থেকে আমরা সুন্দরভাবে অবস্থান করেছিলাম। সেখানে দেখেন পায়ে পাড়া দিয়ে কিভাবে হচ্ছে ইট পাটকেল ছুঁড়ে আমাদের কিভাবে কি অবস্থা করেছে দেখেন। এটা কি ধরনের বলবো এগুলো? আমরা কি আমাদের হলের মধ্যে কি সেফ থাকবো না? এখানে আমরা নিরস্ত্র ছাত্রলীগের উপরে সশস্ত্র বাহিনী তাদের আমাদের হামলা করেছে। আমরা এখানে আমাদের শক্ত অবস্থান নিয়েছি। ছাত্রলীগ আছে, ছাত্রলীগই থাকবে। তাদের মাঠে কোনো যাদের যৌক্তিক দাবি থাকলে তারা সরকারের কাছে